বেলগাছিয়া উত্তর কলকাতার গুরুত্বপূর্ণ এক বিধানসভা, যেখানে রয়েছে কলকাতার গর্ব টালা ট্যাঙ্ক, রয়েছে সেই অভিশপ্ত আরজিকর মেডিকেল কলেজ, যেখানে অভয়ার আর্তচিৎকার আজও শোনা যায়। আর এই বিধানসভা কেন্দ্রেরই বিধায়ক ডেপুটি মেয়র তথা মেয়র পরিষদ স্বাস্থ্য অতীন ঘোষ। অথচ কাশীপুর বেলগাছিয়া বিধানসভা অঞ্চলের সাধারণ মানুষের বক্তব্য, উন্নয়ন হয়েছে সামান্যই। জল জমার সমস্যা থেকে টালার ট্যাঙ্কে ছিদ্র, ময়লা আবর্জনার স্তূপ থেকে ভাঙা চোরা রাস্তাঘাট, এমনকি মহিলার আবরু বাঁচানোর বন্দোবস্ত প্রায় নেই বললেই চলে। কি বলছেন এলাকাবাসী? क्या क्या चाहिए? क्या जो हम लेडीज लोग वहाँ पर नहा रहे हैं, वो बोले दर्जे लगाने का ठीक करने को भी नहीं किए वो लोग। ये एक ठो ये करके आप चला तो यहाँ का वोटर है। हाँ, उन लोग के तो वोट है यहाँ के। हाँ, तो आप लोगों ने यहाँ का जो विधायक जी है उन लोगों से उनसे बात नहीं की? कितना तो पूरा पढ़ा के लोग गए थे। জলে বন্ধ, জল পড়ছে না, আচ্ছা, আর কি থাকে। তো আপনারা এখানকার ডেভেলপমেন্টের জন্য বলেছিলেন? হ্যাঁ বললাম তো, কি বলেছে বলেছে? কি ইলেকশন পরে হবে। ইলেকশনের পরে হবে? নম্বর ওয়ার্ডের সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে প্রচন্ড পরিমাণে জল জমে এখানে। মানে প্রতিটা রাস্তা, কোনো রাস্তা বলতে পারবে না যে এখানে জল জমে না। একটু মানে কি বলে, একটু ব্যাঙে পেচ্ছাপ করলেও বলে না যে জল জমে যাচ্ছে, মানে এরকম ভাবে জল জমে। তারপরে তো রাস্তাঘাটেরও বেহাল অবস্থা, মানে এই রাস্তা সারাচ্ছে 2 মাসও যাচ্ছে না, সারানো তো দূরের কথা, কোনো রকম একটু জোড়াতাপ্তি দিচ্ছে, তারপরে রাস্তা আবার খারাপ হয়ে যাচ্ছে। মানে প্রচন্ড 4 নম্বর ওয়ার্ডের অবস্থা খুব শোচনীয়। অ্যাপ্লিকেশনও দিয়েছে কিন্তু কোনো শুনানি নেই। আপনি যদি টিএমসি বা কারো হন তাহলে আপনার কথা শুনবে, কিন্তু কাজটা আর হবে না। যেমন আরজি করে যে স্বাস্থ্য ব্যবস্থা খুবই বাজে, আপনারাও জানেন। আর যে কাণ্ড হলো ওখানে সেটাও জানেন কি খুব বাজে। কোনো কাজ আমরা দেখতে পাচ্ছি না, কোনো কাজও হয়নি। এই কেন্দ্র থেকেই তৃণমূলের অতীন ঘোষের বিরুদ্ধে পদ্মপ্রার্থী রিতেশ তিওয়ারি। তার অভিযোগও অব্যবস্থার দিকেই। দাদা, এই অঞ্চলে যে ঘুরছেন, এই অঞ্চলের সাধারণ মানুষের কাছ থেকে কি মানে শুনতে পাচ্ছেন যে এখানে 15 বছরে কি ডেভেলপমেন্ট হওয়ার দরকার ছিল আর কি হলো না? মানুষ ছেড়ে দিন, আমি আপনাকে বলছি, আপনি আপনার ক্যামেরা নিয়ে যান, আপনি নিজে 4 ঘন্টা ঘুরুন, যে কোনো ফুটপাথ ধরে ঘুরে যান, যে কোনো একটা বস্তির মধ্যে ঢুকে যান, আপনি নিজে আপনার ক্যামেরা আর আপনি নিজে বুঝতে পারবেন এখানে বিগত 15 বছর না, বিগত 50 বছরে সাধারণ মানুষ কি পেয়েছে আর কি পায়নি। এখানে সাধারণ মানুষ পেয়েছে বিগত 35 বছর 34 বছর সিপিএম, লাস্ট 15 বছর তৃণমূল কংগ্রেসের অত্যাচার, তৃণমূল কংগ্রেসের ডমিনেশন, তৃণমূল কংগ্রেসের ভয় ভীতি ছাড়া মানুষ কিছু পায়নি। এই অঞ্চলে একটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে যে ওয়াটার লগিং এর প্রবলেম। তো সেই ওয়াটার লগিং এর প্রবলেম কি এখনো পর্যন্ত কোনো সমাধান হয়েছে? অনেকে কিন্তু বলছেন যে না, জল জমে না। জল জমে কি জল জমে না এখন আমি বলবো, অনেকে বিশ্বাস করবে না। আমি আপনাকে বলছি, আজকেও দিনটা মেঘলা আছে, মানে যে কোনো দিন বৃষ্টি শুরু হবে আর আপনি আপনার ক্যামেরা নিয়ে চলে আসবেন, চোখের সামনে প্রমাণ পাবেন। আপনি কলকাতা শহরে 4 নম্বর ওয়ার্ডে যান, আছে একটু এগিয়ে যান, গিয়ে দেখতে পাবেন এখানে মোটামুটি আন্তর্জাতিক মানের একটা ঝিল আছে। যে ঝিলটাকে সরকার বা এমএলএ বা কর্পোরেশনের যদি সদিচ্ছা থাকতো, এখানে মোটামুটি একটা আন্তর্জাতিক মানের সুইমিং পুল বানানো যেতে পারতো, যেখান থেকে ছাত্রছাত্রীরা ভবিষ্যতে সুইমার তৈরি হতো। কলকাতার ওয়ান অফ দ্য মানে ফেমাস গ্রাউন্ড টালা পার্ক, এখানে যে মাঠটা 30% তৃণমূলের নেতা কর্মীদের হাতে আজ দখল আছে। এই মাঠে ছোটবেলায় আমরা দেখেছি অরুণ লাল, অশোক মালহোত্রা, চেতন শর্মা, উৎপল চ্যাটার্জি, সম্বরণ ব্যানার্জিকে খেলতে। এখানে তরুণ বলা ভুল, কিশোরা অবস্থায় এখানে আমরা সৌরভ গাঙ্গুলিকেও খেলতে দেখেছি। মাঠে আমরা শ্রেয়াসকে খেলতে দেখেছি। এখানে প্রণব রায়, প্রণব নন্দী, এখানে পলাশ নন্দী, প্রণব নন্দীকে আমরা ক্রিকেট কোচিং করাতে দেখেছি। প্রবীর মুখার্জির মতো কিউরেটার এইখানে মাঠ তৈরি করতে। আজকে সেই মাঠের আশেপাশে গিয়ে দেখুন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ছোট ছোট ঝুপড়ি হয়ে গেছে, কাটছি তৃণমূল কংগ্রেস। এইরকম অবস্থার মধ্যে এই গোটা এলাকা রয়েছে। মানুষ সব দেখছে, জানছে, বুঝছে। আর আমি নিশ্চিত 29 তারিখ মানুষ গণতান্ত্রিক উপায়ে, গণতান্ত্রিক পদ্ধতিতে বোতাম টিপে তৃণমূল কংগ্রেসকে যোগ্য জবাব দেবে।
এখানে আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে যেটা সারা পৃথিবী বিখ্যাত, সেটা হচ্ছে এই টালার ট্যাঙ্ক। আর এই টালার ট্যাঙ্কের ভেতরে অনেক জায়গাতে অনেক ফুটো রয়েছে, অনেক জায়গা থেকে জল ঝরে যাচ্ছে, যেগুলো কিন্তু বিপদের কারণ হতে পারে। তা নিয়ে কি আপনারা কোনো ডেপুটেশন দেওয়ার চেষ্টা করেছেন এখান থেকে? আমি মিথ্যে কথা বলে রাজনীতি কোনোদিন করিনি, ভবিষ্যতেও করবো না। আমার এটা জানা ছিল না, আমি আপনার কাছ থেকে শুনলাম, আমি খোঁজ নেব। আর এখানে সাধারণ মানুষের পালস কি বুঝছেন? এই যে এখানেই কিন্তু বছর দুয়ের আগে অভয়াকাণ্ড ঘটে গেছিল এই বিধানসভার মধ্যে, সেই অভয়াকাণ্ডের ছাপ কি এবার ভোটে পড়বে? আজকে আমার নির্বাচনী জনসভা আছে, তাতে অভয়া মাতা আজকে আমার সভায় আসছেন আমাকে আশীর্বাদ করতে, যাতে আমি ওনার কন্যার সঙ্গে যা যা ঘটেছিল এই লড়াইটা কাশীপুরের মানুষের কাছে আমি লড়ছি, যাতে কাশীপুরের মানুষ আমাকে আশীর্বাদ করতে পারেন। সেই লড়াইতে আমাকে উৎসাহ জানানোর জন্য তিনি আজকে আসছেন। নিশ্চিতভাবে কাশীপুরবাসীর কাছে অভয়াকাণ্ড একটা দগদগে ঘা। ডেপুটি মেয়রের নিজের বিধানসভার উপরিভাগ ঝকঝকে হলেও তার মধ্যেই রয়েছে অনেক অব্যবস্থা। তাহলে কি হবে মানুষের রায়? উত্তর মিলবে কয়েক ঘন্টা পরেই। ব্যুরো রিপোর্ট, বাংলা স্ফিয়ার।